63 কাকিমার ছেলে, 63 কাকিমার ছেলেকে, তা 63 কাকিমার ছেলেকে তোমরা অবশ্যই চিনো, ঠিক আছে? তা ওই ছেলেটাকে অবশ্যই আমাদের দিদিভাই, সঙ্গীতা দিদিভাই একটা সুযোগ দিয়েছে, ঠিক আছে? কারণ মানুষ ভুল করলে অবশ্যই মানুষ মাত্রেই ভুল হয়, ঠিক আছে? কারণ ছেলেটাকে একটা সুযোগ দেওয়া দরকার। কারণ আমাদের দিদিভাইয়ের মনটা খুবই ভালো, খুব ভালো। তোমরা যে এত কত কথা বলো যে আমাদের সঙ্গীতা দিদিভাই অহংকারী, ঘেমি, হেনা তেনা, লাভ 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 কত কিছু বলো, কিন্তু তোমরা কিন্তু আমাদের দিদিভাইয়ের মনটা বুঝতে পারো না, ঠিক আছে? আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের মনটা খুব বড়। দেখো এত ভুল করে গেছে, এত ভুল করেছে ছেলেটা, মানে 63 বুড়ির ছেলে, 63 কাকিমা, বুড়ি না সরি, 63 কাকিমার ছেলে এত ভুল করেছে, তাও কিন্তু আমাদের কাকিমা মানে আমাদের সঙ্গীতা দিদিভাই একটা সুযোগ দিল। কারণ উনি বলেছে মানুষ মাত্রেই ভুল হয়, কারণ সুযোগ একবার দেওয়া দরকার। কারণ ছেলেটার এই ইউটিউব দিয়েই সংসার চলে, ঠিক আছে? তার বাবা মা আর কোনো ইনকাম নেই, বাবারও ইনকাম নেই, ছেলেটারও কোনো ইনকাম নেই, এই ইউটিউবটাই ছিল এদের সম্বল। এখন একে 63 কাকিমার ছেলেকে অবশ্যই একটা সুযোগ করে দেওয়া হলো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো বন্ধুরা, ওই 63 কাকিমার ছেলেকে আবার একটা সুযোগ দেওয়া হলো। সে যেন ঠিকমতো সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে নেয়, প্লাস আমাদের ঝিমির জন্য, আমরা ঝিমিকে অতিরিক্ত ভালোবাসি, ঠিক আছে? প্রচুর ভালোবাসি আমরা, সব কটা মানুষই আমরা ঝিমিকে ভালোবাসি। ঝিমির সংসারটা যেন ঠিকমতো হয়, ঝিমিকে যেন ভালোবাসা দেওয়া হয়, ঝিমি যেন ঠিকমতো সংসার করতে পারে, আর ভিডিওর মধ্যে যেন কোনো নোংরামো না আসে, ভিডিওর মধ্যে যেন কোনো কন্ট্রোভার্সি না আসে। আমরা তো অবশ্যই, আমরা যে কটা মানুষ তোদেরকে নিয়ে ভিডিও করি, তোদের ফ্যামিলিকে নিয়ে ভিডিও করি, অবশ্যই আমাদের চোখ তোদের উপরে থাকবে। আমরা দেখবো যে তোর কোন জিনিসটা ভুল হচ্ছে, ওটা আমরা অবশ্যই ধরিয়ে দিব, ঠিক আছে? এখন কথাটা হলো, তোকে অবশ্যই সুযোগ দেওয়া হলো, তুই অবশ্যই ভিডিও করবি, মানে 63 কাকিমার ছেলে, তোকে বলছি তুই অবশ্যই ভিডিও করবি, কিন্তু তার মধ্যে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া আনা যাবে না। তার মধ্যে শুধু ব্লগ দেখাবি, কোথায় ঘুরতে যাচ্ছিস, কোথায় খাচ্ছিস, কী করছিস, হেনা করছিস, তেনা করছিস, তাই দেখাবি, ঠিক আছে? এখন 63 কাকিমাকে বলছি, 63 কাকিমা নমস্কার। নমস্কার। যাই হোক, আমারও খারাপ লাগছে অনেক, শুধু আপনাকে খালি আপনার চ্যানেলটাকে দেখি, আজকে 6-7 দিন থেকে আপনি ভিডিও দিতে পারছেন না। মনটা যে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে সত্যি। যতই আপনাকে নিয়ে ভিডিও করি, নেগেটিভ ভিডিও করি, তাও আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, বুঝলেন 63 কাকিমা? কেমন করে যে ভালোবেসে ফেললাম আপনাকে বুঝতেই পারলাম না। আপনি যে 6 দিন থেকে 7 দিন থেকে ভিডিও দিতে পারছেন না, এই দেখে মনটা খুব ভেঙে গেছে। যাই হোক 63 কাকিমা, আর চিন্তা করবেন না, এখন শুধরে যান, ভালো মতো বলছি, ঠিক আছে? এখন শুধরে যান। এই ছেলেটাকে নিয়ে অনেক ভোগান্তি ভুগলেন আপনি, ঠিক আছে? কিছু টাকা ইনকাম করার জন্য মানে বসে থেকে কোনো পরিশ্রম না করে টাকা উপার্জন করা কিন্তু যেমন সুখের তেমন কিন্তু কষ্টেরও, ঠিক আছে? যেমন সুখের তেমন কিন্তু কষ্টেরও। এই যে আপনার ছেলে দিনের পর দিন বাইরে মানে টাকা উপার্জন করা যে কতটা কঠিন সেটা কিন্তু 63 কাকিমার ছেলে কিন্তু বুঝতে পারেনি, ঠিক আছে? আজকে ইউটিউবেও টাকা উপার্জন করা কিন্তু বিশাল কঠিন। যারা ব্লগ ভিডিও করে না, তাদের না খুব কঠিন। এইরা সকাল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে হেনা তেনা কী করলাম, লাভ 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 সব কিছু দেখাও, এভরিথিং সব এডিট করে, হেনা করো তেনা করো, তারপরে ছাড়ো, তারপরে যদি ভিউজ হয় হবে, না হলে না হবে, ঠিক আছে? আর আপনার ছেলে 63 কাকিমা, আপনার ছেলে তো সুন্দর, কোনো পরিশ্রম নেই, কোনো কিচ্ছু নেই, ঘরে বসে আরামে শুধু কেচ্চা রুটিয়ে নোংরামো করে ভিডিও করে লাখ লাখ টাকা উপার্জন করেছে। তাহলে এখন তো আর কোনো পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করতে পারবে না আপনার ছেলে 63 কাকিমা। এখন আপনার ছেলে কোনো পরিশ্রম ছাড়া, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করতে হবে, ঠিক আছে? কারণ আপনার ছেলে তো কোনোদিন পরিশ্রম কী জিনিস সেটাই তো বুঝে না, আপনিও বুঝেন না, আপনার ছেলেও বুঝে না, ঠিক আছে? আজকে যদি আপনারা 3 বছর থেকে আপনারা চ্যানেল খুলেছেন, একটা কথা মনে করুন তো, 3 বছর থেকে আপনারা চ্যানেল খুলেছেন, সেই 3 বছর থেকে আপনারা যদি ঠিক মতো রেগুলার ব্লগ দিয়ে যেতেন, আজকে আপনারা নাম করা ব্লগার হতেন, ঠিক আছে? এরকম কেচ্ছা না রুটিয়ে যদি পয়সা ইনকাম করার চিন্তা না করতেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা ভেবেছেন যে আমরা বসে থেকে, আপনার ছেলে ভেবেছে যে বসে থেকে পয়সা ইনকাম করি, কেচ্ছা তুলবো, পয়সা ইনকাম করবো, আর কি? দেখুন, আর হবে না, আর হওয়ার নয়। এখন আপনার ছেলেকে আপনাকে সুযোগ দিল, এই সুযোগটা কাজে লাগান। এই সুযোগটা যদি কাজে না লাগান না, যদি আবার নোংরামো করেছে আপনার ছেলে, তাহলে আর উপায় নেই, ঠিক আছে? তাহলে কি উপায় নেই? কারণ আমাদের ঝিমি এখন শ্বশুরবাড়িতে আছে, মানে ওর স্বামীর সাথে আছে। এখন স্বামী যদি ইনকামের পথ নষ্ট হয়ে যায়, তাহলে তো ঝিমিরই তো মন খারাপ হবে, ঝিমিরই তো খারাপ লাগবে, তাই না? ওই জন্য আমরা ঝিমির মুখের দিকে তাকিয়ে, বা সবাই যারা আদার্স আমাদের সঙ্গীতা দিদিভাই ঝিমির মুখের দিকে তাকিয়ে এই ছেলেটাকে 63 কাকিমার ছেলেকে অবশ্যই সুযোগ দেওয়া হলো, একটা সুযোগ দেওয়া হলো, 63 কাকিমাকেও সুযোগ দেওয়া হলো, এরা যেন ভালো কাজে ইউটিউবটা ব্যবহার করে, ঠিক আছে? কোনো নোংরামো, কোনো কেচ্ছা না রুটিয়ে এরা যেন ভিডিও করে। হ্যাঁ, এখন আসি আসল মুদ্রা কথাটা হলো যে তোমরা বলছো যে এই যে 63 কাকিমার ছেলের ভিডিও করতে পারছে না, কিন্তু আমাদের পিঙ্কি কাকিমা তো ঠিকই ভিডিও করছে। কোথায় ভিডিও করছে পিঙ্কি কাকিমা? তোমরা কি ভাবছো যে শুধু কি এই ছেলেটার চ্যানেলেই শুধু ভিডিও করতে পারছে না? আমাদের পিঙ্কি কাকিমার কি কোনো রিস্ক নেই? পিঙ্কি কাকিমার চ্যানেলে কিন্তু রিস্ক নেই? অবশ্যই। কালকেও কিন্তু পুলিশ এসেছিল ওই পিঙ্কি কাকিমার বাড়িতে, ঠিক আছে? কিসের জন্য? চ্যানেলটাকে যেন ভিডিও না দেয়,
বুঝলে? তাহলে পিঙ্কি কাকিমারও চ্যানেলও আছে, রিক্স আছে, ঠিক আছে? তোমরা শুধু এক ঘ্যামি করো না, সবার আছে। এখন আমরা সবাই চাই, আমরা জনতা হিসাবে বা ক্রিয়েটার হিসাবে আমরা সবাই চাই সবাইকেই সুযোগ দেওয়া হোক, ঠিক আছে? সবাইকেই সুযোগ দেওয়া হোক, সবাই ভিডিও করুক, সবাই করুক, সবাই ঠিকমতো আর কেচ্ছা না তুলে তুলে ভিডিও করুক, সবাই কষ্ট করে টাকা উপার্জন করুক। কষ্টটা যে কী জিনিস ছেলেটার বোঝা উচিত, 5 টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম, তাই না? 5 টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম, সেই ছেলেটা কিন্তু কষ্টটা কোনোদিনও বুঝেনি, কারণ তার মা কোনোদিনও বুঝতে দেয়নি, কারণ তার মা তার ছেলেটাকে মানুষ করতে পারেনি। যাই হোক, আগের পুরোনো কথা আমি তুলছি না, ভালো মতোই বলছি। 63 কাকিমা, আপনার ছেলেকে অবশ্যই সুযোগ দিল আমাদের সঙ্গীতা দিদি ভাই, হ্যাঁ, অবশ্যই সেই সুযোগটা কাজে লাগান। অবশ্যই আর কোনো ভেজাল অশান্তি এগুলো করবেন না, আমাদের ঝিমিকে ভালো রাখবেন, ভালো মতো ভিডিও করেন, ভালো মতো টাকা উপার্জন করুন, অবশ্যই আমরা চাই। আর আমরা চাই কারোর চ্যানেল যেন ডিলিট না হয়, কারোর চ্যানেল যেন না উড়ে, ঠিক আছে? সবাই ঠিক মতো ভিডিও করুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমরা চাই। ভালো থাকুক, সুস্থ থাকুক, বাই বাই।